ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا رسولا من قبلك منهم من قصصنا إليك ومنهم لم نقصص عليك وقال الله تعالى في موضع آخر يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال الله سبحانه وتعالى في موضع آخر يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين ওগো আল্লাহ মেহেরবানি আমি গাহে যে তোমার গান ওগো আল্লাহ মেহেরবানি আমি গাহে যে তোমার গান তোমার দেওয়া রিজিক খেয়ে বাঁচাইছে প্রাণ ওগো আল্লাহ মেহেরবানি আমি গাহে যে তোমার প্রাণ ওগো আল্লাহ মেহেরবানি আমি গাহে যে তোমার গান রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো দেখবো যে তাই চোখে দিলে নয়নে আলো কত দেখি আলো বিহীন কত দেখি আলো বিহীন একই তোমার শান ওগো আল্লাহ মেহেরবানি আমি গাহে যে তোমার গান ওগো আল্লাহ সুবহানি আমি গাহে যে তোমার গান তোমার দেওয়া রিজিক খেয়ে বাঁচাইছে প্রাণ ওগো আল্লাহ মেহেরবানি আমি গাহে যে তোমার গান ওগো আল্লাহ সুবহানি আমি গাহে যে তোমার গান কার আদেশে ছুটে বায়ু কেন বা বৃষ্টি ঝরে আল্লাহু আকবার কার আদেশে ছুটে বায়ু কেন বা বৃষ্টি ঝরে কার আদেশে মাঠের গাছে ফুল ধরে ফুল ঝরে আমি যেদিকে তাকাই দেখি আমি যেদিকে তাকাই দেখি তোমার মহিমা বিদ্যমান
ওগো আল্লাহ মেহেরবানি আমি গাহে যে তোমার গান ওগো আল্লাহ সুবহানি আমি গাহে যে তোমার গান তোমার দেওয়া রিজিক খেয়ে বাঁচাইছে প্রাণ ওগো আল্লাহ মেহেরবানি আমি গাহে যে তোমার গান ওগো আল্লাহ সুবহানি আমি গাহে যে তোমার গান লিল্লাহি তাকবীর রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমা সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ভাষাই পাইকোর পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট এক ধর্মীয় জনসভা এই জালসায় সভাপতির আসর অলঙ্কিত করেছেন জনাব মাওলানা ইসহাক আলী সাহেব হাফিজাহুমুল্লাহ শিক্ষক ইসলামপুর মার্কাজ আমার পূর্বে জনাব মাওলানা কামরুজ্জামান সাহেব জনাব মাওলানা জিয়াউল হক সাহেব জনাব মাওলানা সাদ্দাম হোসেন রাহিমি সাহেব রইসুদ্দিন সাহেব নজরুল ইসলাম সাহেব সকলেই তারা বক্তব্য দিয়ে ইতির জমলেখা একে এখান থেকে বিদায় হয়ে চলে গেছেন ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কিছু সময় দিয়ে আমাকেও চলে যেতে হবে আজকে সভার সম্মানিত সভাপতি ওলামা ইকরাম সামনে শ্রোতা মণ্ডলী পর্দাশীলা পর্দাবতী সরলা অবলা মুত্তাকিনী মা এবং বোনেরা যাবতীয় স্তুতি সেই একমাত্র আল্লাহ পাকের নিমিত্তে যেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে এমন একটা পরিবেশে এমন একটা মুহূর্তে এমন একটা সময় আমরা এই মজলিসে বসে আছি সেই মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার খুব আন্তরিকতার সাথে অত্যন্ত মুহাব্বতের সাথে আমরা একবার উচ্চ স্বরে বলতে পারি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ যিনি আফান নাস যিনি तमाम পৃথিবীর নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনার ত্যাগ তিতিক্ষার মাধ্যম দিয়ে আজকে উম্মতে মুসলিমা সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু এর প্রতি শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক সকলে বলুন আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ওয়া তাসলিম সম্মানিত উপস্থিতি আমি পবিত্র কোরআন মাজিদ থেকে দুই জায়গা থেকে দুইটি আয়াত এবং বুখারী শরীফের একটা হাদিসের টুকরো আপনাদের সামনে আমি পড়েছি সেই দিকে লক্ষ্য রেখে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার ইতির জমলিকা আঁকবো ইনশাআল্লাহ মোটামুটি বক্তাদের একটা সময় থাকে এখন 3 থেকে 4 মাস থেকে লাগাতার বক্তাদের একটা প্রোগ্রাম চলতেই আছে আলহামদুলিল্লাহ আপনারা আমাকে অনেক প্রোগ্রামে দেখেছেন আপনাদের সামনে যে আলোচনার ট্র্যাজেডি তুলে ধরবো মনে করছি আঞ্চলিক থেকে আন্তর্জাতিক পর্যন্ত কিছু তথ্য এবং তার সাথে সাথে
যেই লক্ষ্যে আজকের যে সভার আয়োজন করেছেন সেটাও মাথায় থাকবে। কিন্তু আজকে আমার সামনের যে সভার যে জনসংখ্যা আমি কিন্তু কম মনে করি না। কেন করি না? দেখবে পাস কোর্সের ছাত্র অনেক থাকে, থাকে কি থাকে না? পাস কোর্সের ছাত্র অনেক থাকে, কিন্তু কোন স্টুডেন্ট যখন কোন সাবজেক্টে অনার্স নেবে বা অনার্স করবে তখন ছাত্র সংখ্যা কমে যায়। কমে কি কমে না? কথা বলতে হবে। ছাত্র সংখ্যা কমে যায়। কেউ ইংলিশে অনার্স করবে, কেউ ম্যাথে অনার্স করবে, কেউ কেমিস্ট্রিতে অনার্স করবে, কেউ ফিজিক্সে অনার্স করবে, কেউ ইতিহাসে অনার্স করবে। দেখবে তখন ছাত্র সংখ্যা কমে যায়। আজকে আপনাদের সামনে আমি টিচার, আমার সামনে সব অনার্সের স্টুডেন্ট, আমি তাদের নিয়ে আমি কিছু অথেন্টিক আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের ধৈর্য, যে কটা লোকই আছেন সে অনার্সের সাবজেক্টের উপরে আমি কিন্তু আলোচনা করব। আমরা মুসলিম, ইসলাম হচ্ছে আমাদের ধর্ম, তাই তো? ইসলাম হচ্ছে আমাদের ধর্ম। গতকালকে ডাকবাংলায় ছিলাম, 2 ঘন্টা বলতে হয়েছে। তার আগের দিন ছিলাম নদিয়ায়। এই করে প্রতিদিন প্রোগ্রাম। আগামী কালকে প্রোগ্রাম আছে খড়গ্রাম, মুর্শিদাবাদের মধ্যেই। তারপরে চলে যাব দক্ষিণ দিনাজপুর আলতাপুর বলে একটা জায়গা আছে, সে মাদ্রাসা জলসা 16 তারিখ। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এখন প্রোগ্রামগুলো খুব কম নিচ্ছি, কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের একটা পরীক্ষার সময় চলছে। কিন্তু আপনারা করেছেন তো, যাই হোক, আপনারা প্রশাসনিক ভাবে দায়িত্ব নিয়ে করেছেন বলেই আজকের এই প্রোগ্রাম হচ্ছে। তো আমি তারপরেও কিছু আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাইছি। এবারে বলুন, ইসলাম শব্দের পারিভাষিক অর্থটা কি? ইসলাম মানে কি? আপনারা বলবেন ইসলাম মানে শান্তি, তাই তো? ইসলাম মানে শান্তি। ইউ ডোন্ট নো। যদি তাই হয়, প্রত্যেক ভাষার ব্যাকরণ আছে, আছে না নাই? প্রত্যেক ভাষার ব্যাকরণ আছে। সেই ব্যাকরণের দিকে আমি যাব। ইসলামের সুতুন হচ্ছে 5টি: নামাজ, হজ, যাকাত, কালমা, তাই তো? এমনি করে এই ইসলাম বাক্যটি তৈরি হয়েছে 5টি স্প্রিং দ্বারা। যেমন উর্দুতে বা আরবিতে আলিফ, সিন, লাম, আলিফ, মিম, ইসলাম। এবার ইংরেজিতে নিয়ে আসুন, ISLAM, ইসলাম। যেই ধার দিয়ে যাবেন সেই ধার দিয়ে ইসলাম জড়িত। ইসলাম এন্ড মুসলিম, ইসলাম শব্দের পারিভাষিক অর্থ এবং মুসলিম শব্দের পারিভাষিক অর্থ ফেস টু ফেস একই রকম। ফেস টু ফেস একই রকম। ইসলামের মাধ্যম হচ্ছে সিলম, আর সিলম শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে শান্তি। বাংলা ভাষায় যখন সিলমের শুরুতে হাস্যই যুক্ত হয়ে যায়, তার অর্থ তার প্রতিক্রিয়া হয়ে যায়। ইংরেজি ভাষায় সিলমের শুরুতে যদি আয় যুক্ত হয়ে যায়, তার অর্থ তার রূপান্তর হয়ে যায়। হিন্দি ভাষায় সিলমের শুরুতে যদি হাস্যই যুক্ত হয়ে যায়, এমনি করে সিলমের শুরুতে যদি আলিফ যুক্ত হয়ে যায়, তার অর্থ তার রূপান্তর হয়ে যায়। ইসলাম এন্ড মুসলিম, ইসলাম শব্দের পারিভাষিক অর্থ এবং মুসলিম শব্দের পারিভাষিক অর্থ ফেস টু ফেস একই রকম। ফেস টু ফেস একই রকম। কোরআন মাজিদে কয়টি সূরা আছে? কথা বলুন।
তাহলে আপনারা বললে আমাকে একটু ভালো লাগবে। আগেই বলেছি যে আজকের ক্লাস কিন্তু আমার অনার্সেরই হবে, কিন্তু কথা বলতে আমার সাথে কথা বললে হয় কি স্মরণে থাকে, বেশি বেশি কথাগুলো মনে থাকে। 114টি সূরা আছে, তাই তো? গুড, 114টি সূরা। তো 114টি সূরার মধ্যে একটা খুব লম্বা চওড়া সূরা আছে, সেই সূরাটির নাম হচ্ছে সূরায়ে গরু। কি বললাম? সূরায়ে গরু। গরু নামক একটি সূরা আছে। আবার গরু নামে কি সূরা হয় রে বাবা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে 114টি সূরা বর্ণনা করেছেন। তার মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরায়ে গরু। আরবি ভাষায় সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল বাকার। বাকার মানে হচ্ছে গরু, বাকার মানে হচ্ছে গাভী। এমনি করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটি সূরার নাম রেখেছেন, সেই সূরাটির নাম হচ্ছে সূরা হাতি। আরবি ভাষায় সেই সূরাটির নাম হচ্ছে সূরা ফিল। ফিল মানে হচ্ছে হাতি। এমনি করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটি সূরার নাম রেখেছেন, সেই সূরাটির নাম হচ্ছে সূরা পাখি। আরবি ভাষায় সেই সূরাটির নাম হচ্ছে সূরা তের। তের মানে হচ্ছে পাখি। এমনি করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটি সূরার নাম রেখেছেন সূরা মে। আরবি ভাষায় সেই সূরাটির নাম হচ্ছে সূরা নিসা। নিসা মানে হচ্ছে মেয়ে। এমনি করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটি সূরার নাম রেখেছেন, সেই সূরাটির নাম হচ্ছে সূরা ব্যবসা। আরবি ভাষায় সেই সূরাটির নাম হচ্ছে সূরা তেজারা। তেজারা মানে হচ্ছে ব্যবসা। এমনি করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটি সূরার নাম রেখেছেন সূরা লোহা। আরবি ভাষায় সেই সূরাটির নাম হচ্ছে সূরা হাদিদ। হাদিদ মানে হচ্ছে লোহা। এমনি করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটি সূরার নাম রেখেছেন রাজ্য, স্টেট। আরবি ভাষায় সেই সূরাটির নাম হচ্ছে সূরা সাবা। এমনি করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটি সূরার নাম রেখেছেন, সেই সূরাটির নাম হচ্ছে সূরা দেশ। আরবি ভাষায় সেই সূরাটির নাম হচ্ছে সূরা মুলক। মুলক মানে হচ্ছে দেশ। 114টি সূরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বর্ণনা করলেন। তার মধ্যে একটি সূরা, যেই সূরাটির নাম বলেছি সূরায়ে গরু। গরু নামক সূরার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি 4টি জাতির কথা বর্ণনা করেন। কয়টি জাতির কথা? কথা বলেন। 4টি জাতির কথা বর্ণনা করছেন কোরআন মাজিদে। ইহুদি জাতির কথা বর্ণনা করেছেন কোরআন মাজিদে। খ্রিস্ট জাতীয়তাবাদের কথা বর্ণনা করেছেন কোরআন মাজিদে। মুসলিম জাতীয়তাবাদের কথা বর্ণনা করেছেন। 3টি জাতির বিষয়ে আমরা সকলে অবগত। হায় রে আল্লাহ, তাদের কাছে আসমানি কিতাব, অথেন্টিক পুস্তক দুনিয়াবি জীবনে অবতীর্ণ করা হয়েছে। যেমন তাওরাত শরীফ হযরতে মূসা আলাইহিস সালাতু তাসলিম দ্বারা ইহুদি জাতীয়তাবাদের কাছে অবতীর্ণ করা হয়েছিল, তাই তারা ইহুদি। না কি বলছেন? এমনি করে ইনজিল শরীফ হযরতে ঈসা আলাইহিস সালাতু তাসলিম দ্বারা খ্রিস্ট জাতীয়তাবাদের কাছে অবতীর্ণ করা হয়েছিল, তাই তারা ঈসাই, তাই তারা খ্রিস্টান। এমনি করে কালামে ইলাহি কোরআন মাজিদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা অবতীর্ণ করা হয়েছিল, তাই তারা উম্মতে মুসলিমা, মুসলিম জাতীয়তাবাদ। এই 3টি জাতির বিষয়ে আমরা সকলে অবগত রয়েছি। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরো একটি জাতির কথা বর্ণনা করেছেন, সেই জাতির নাম হচ্ছে জাতে সাবিন। কি বললাম? জাতে সাবিন।
সেই জাতটি আবার কোনটি জাত? সেই জাতটি আবার কোনটি জাত? আহা, আমি তো দূরের কথা, পৃথিবীর এমন কোন শিক্ষাবিদ নাই যেই বিষয়ে এমন কোন শিক্ষাবিদ নাই যে সে প্রমাণ করতে পেরেছে এই জাতটি কোনটি জাত। সেই জাতটি কোন হিন্দু জাত হতে পারে, আদার্স কোন জাত হতে পারে। আপনারা জানেন রামায়ণ মহাভারত মানুষ রচিত পুস্তক বাল্মীকি রচনা করেছে, তাই না? বেদ হচ্ছে 4 প্রকার, সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, 4টি বেদ আছে। এই 4টি বেদের মধ্যে এমন একটা বাক্যের কথা বলেছেন, সেটা হচ্ছে মনু। এই মনু শব্দটি ব্যবহার করেছেন। কেউ বলছেন হযরতে আদম সে হচ্ছে মনু, আবার কেউ বলছেন যে হযরতে নূহ আলাইহিস সালাম দ্বিতীয় আদম, তিনি হচ্ছেন মনু। কিন্তু হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিম এবং হযরতে নূহ আলাইহিস সালাতু তাসলিম, এই দুইজন নবীর মধ্যে একজন নবী এসেছিলেন। তাফসীর ইবনে কাসিরে এটা প্রমাণ রয়েছে, সেটা হচ্ছে হযরতে ইদ্রিস। মতান্তরে যাই হোক না কেন, যে হযরতে নূহ আলাইহিস সালাতু তাসলিম তিনি একজন নবী, বা তাকে মনু বলছে। বেদ শাস্ত্রে আমরা যেটা দেখেছি, হিন্দু মাযহাবের কোন নবী খুঁজে পাওয়া যায় না, হিন্দু মাযহাবের কোন নবী খুঁজে পাওয়া যায় না। তো এমনি করে নূহ আলাইহিস সালাতু তাসলিমের কোন কওমও খুঁজে পাওয়া যায়। তো হতে পারে যে হযরতে নূহ আলাইহিস সালাতু তাসলিম তাদেরই নেতা, তাদেরই নবী, এবং হযরতে নূহ আলাইহিস সালামের কওম চাতে সাবির সে জাতি হিন্দু জাত হতে পারে। হতে পারে কি পারে না? হতে পারে কি পারে না? কথা বলুন। কিছু বেদের কথা আপনাদের সামনে বলি, তারপরে আলোচনা যাবে। যেহেতু চতুর্বেদী হিসাবে ইস্তারের নামও দিয়েছেন, আর পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, আসাম, কেরালা থেকে আরম্ভ করে ত্রিপুরা থেকে আরম্ভ করে বাংলাদেশ সহ এই হতভাগার এই যাওয়া আসা ছুটাছুটি কাজ, তারপরে এডুকেশনের উপরে আমি এখন জড়িয়ে আছি। তো কয়েকটা বেদের শ্লোক আপনাদের শুনুন। ওম নমো শিবায় মহে দেবস্য সবেত পরস্তুতি বাকুড়দিয়া নমঃ नो तस्य प्रतिमा वसति यंग पिचा प्रदसीयो सवेत पंचदश सवेत प्रस्तुत सवेत तर सरकवि सवेत तो घरात विश्वत मगो तनन्तमुस्तत नो जस्मा पृथ्वी अनुमयचु बाहो न विश्वस बल के परद्रु विस्याति असोम संमरोहि देवदन जगल पट्टकी पवित्र परन परवा ओमेकम ब्रह्म द्वितीयो नास्ति एकम ब्रह्म द्वितीयो नास्ति ओमेकम ब्रह्म द्वितीयो नास्ति। যখন কোন হিন্দু মাযহাবের মানুষ যখন মন্দিরে যাবে, কোন মন্দিরে যাবে, কি বলে? ওম নমো শিবায়। হে আমার প্রতিপালক, হে আমার স্রষ্টা, তোমার কাছে সদা সর্বদা মাথা নত করছি। নমো মানে মাথা নত, সদা সর্বদা। ওম নমো শিবায়, সদা সর্বদা আপনার কাছে আমি মাথা নত করছি। মাথা নত কার কাছে করে যায়? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর জন্য আমরা মাথা নত করি। আল্লাহ কোরআন মাজিদে বললেন, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। নামাজের মধ্যেই সিজদা করা হয়, আর সিজদা একমাত্র আল্লাহর সামনে করা হয়, মাথা নত করা হয়। এবারে আরো একটু এগিয়ে নিয়ে যাই।
হিন্দু মজহাবে যারা ব্রাহ্মণ্য জাতীয় দল, যারা ব্রাহ্মণ, যারা পণ্ডিত বা যারা সেই বিষয়ে স্রষ্টার স্তুতিবাদ করেন, তারা কি বলে? আমরাও সাষ্টাঙ্গ করি। কিভাবে সাষ্টাঙ্গ করেন? আপনারা দেখেছেন, যখন হিন্দু এলাকা যাবেন বা মন্দিরের আশেপাশে যাবেন, কলকাতা, বেনারস যখন যাবেন, তখন তারা একদম তো বলছেন এটা হচ্ছে আমাদের সাষ্টাঙ্গ। কি বলেন? এটা হচ্ছে আমাদের সাষ্টাঙ্গ। আমি ওনাদের বলছি, আরে ভাই, এটা যদি সাষ্টাঙ্গ হয় তো পুরো 100টা বডি তো তুমি তো জমিনে দিয়ে দিয়েছো, তো এটা কি করে সাষ্টাঙ্গ হয়? বেদশাস্ত্রে বলছে শ্বাস মানে হচ্ছে 6। কি বললাম? শ্বাস মানে হচ্ছে 6, আর টা মানে হচ্ছে 2, আর আং মানে হচ্ছে অংশ। যার 8টা অংশ জমিনে পড়ে তাকে সাষ্টাঙ্গ বলে। বেদশাস্ত্রে বলছে যার 8টা অংশ জমিনে পড়বে তাকে সাষ্টাঙ্গ বলে। এবারে আমরা কিভাবে সাষ্টাঙ্গ করি? 8টা অংশ আমাদের জমিনে পড়ে কি পড়ে না? হায় রে আল্লাহ, যখন আমরা সিজদায় যাই, আমরা যখন সাষ্টাঙ্গ করি বা সিজদা করি, সেই সময় নাক এবং পেশানি জমিনে পড়ে। পড়ে কি পড়ে না? এই 2টি অংশ জমিনে পড়ে, থেকে গেল 6। এবারে যখন সিজদায় যাওয়া হয় বা সাষ্টাঙ্গ করে, সেই সময় 2টি হাত জমিনে পড়ে, হয়ে গেল 4, বাকি থাকে 4। এমনি করে যখন সাষ্টাঙ্গ করে সিজদা করে, তখন মানে 2টি হাঁটু জমিনে পড়ে, 6 হয়ে গেল, বাকি থাকে 2, এবং পায়ের 2টি পাতা জমিনে থাকে। এই 8টি অংশ যারা জমিনে ফেলে তারাই সাষ্টাঙ্গ করে। পৃথিবীর মাটিতে একমাত্র সাষ্টাঙ্গ যারা করে তারাই হচ্ছে উম্মতে মুসলিমা। আমরাই হচ্ছে মুসলিম, আমরাই কিন্তু সাষ্টাঙ্গ করি। আমাদের শাস্ত্রে, কোরআন ও হাদিসের মধ্যে যা আছে, বেদশাস্ত্রের মধ্যে পাওয়া যাবে, রামায়ণ মহাভারতে পাওয়া যাবে। গীতা পড়লেই বুঝতে পারবেন তাদের কি অবস্থান আছে। এবারে আরো একটু এগিয়ে নিয়ে যায়। যখন হিন্দু মজহাবের কোন নবী, মানে হিন্দু মজহাবের কোন লোক মারা যায়, তখন লাশ নিয়ে যখন তারা শ্মশানে নিয়ে যাবে বা গঙ্গায় ভাসিয়ে দিবে, নিয়ে যাবে, তখন কি বলেন? বলেন রাম রাম সতে। বলে কি বলেন না? রাম রাম সতে। রাম কাকে বলে? কিন্তু বলা কি হচ্ছে? রাম রামাই রাম্মা, রামের খোদা রামের ইবাদত করো, রামের খোদা রামের ইবাদত করো। রাম রাম সতে হে, মানে রাম কাকে বলে আর রম কাকে বলে? বলা উচিত ছিল রাম সতে, রাম সতে হে, তার অর্থ রাম সত্য। রাম কাকে বলা হয়? ইমামে কায়নাত জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামটি হচ্ছে মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে নামটি মুহাম্মদ, তার অর্থ হচ্ছে প্রশংসা বা প্রশংসিত। এমনি করে সংস্কৃত ভাষায় রামের অর্থ হচ্ছে প্রশংসিত। এবার রাম আর রম, রম বলা হয় আল্লাহকে। কাকে বলা হয়? তার জন্য বলেন না বন্দে মাতরম, শব্দটা কি বলেন? বন্দে মাতরম বলেন কি? বন্দে মাতারাম বলেন না? ওখানে দেখবেন যখন স্প্রিং লেখা থাকে তখন রম শব্দটা ব্যবহার করা। তো রম, রম মানে কি জানেন? কালী মাতার বন্দনা করা। মানে রম বলা হয় স্রষ্টাকে। বলা উচিত ছিল রাম রামায়ে রাম্মা, রাম রামায়ে রাম্মা, রামের খোদা রমের ইবাদত করো। মানে রাসূলের স্রষ্টার তুমি ইবাদত করো।
যে ব্যাখ্যা করছে। এবারে হিন্দু মাযহাবের মধ্যে এটা আছে, এবার মুসলিম জাতীয়তাবাদের মধ্যে কিছু একটা অংশ আছে। এবার আপনাদের বলি একটু ব্যাখ্যা করার জন্য, তারপরে বক্তব্য আসবে। ইসকে হাবিব বলে একজন বক্তা ছিল, 24 পরগনা বাড়ি, নাম শুনেছেন তো? ঈদকা চাঁদ বলে একটা গজল খুব চলতো একটা সময়, এখন চলে না কিন্তু তখন চলতো। তো 24 পরগনায় একটা প্রোগ্রাম করছি, আজ থেকে মোটামুটি ধরেন 20 থেকে 21 বছর আগের কথা বলছি, 20 থেকে 21 বছর আগে। তো সেই সময় সেই জালসার প্রধান বক্তা হচ্ছে ইসকা হাবিব। কি নাম? ইসকা হাবিব। আজকে কিন্তু আপনাদের সামনে আমি বক্তব্য দেবো না, আলোচনাই করছি মনে করুন, তাহলে এত জ্ঞান আছে। এবারে সেই ইসকে হাবিবকে আমি জিজ্ঞাসা করছি, মা ইসমুক, আপনার নাম? উনি চুপচাপ, উনি কথা বলছেন না। আমি বলছি কাইফা হালুক, আপনি কেমন আছেন? তো কোনো কথা বলছেন না। তা আমি ভাবলাম যে মনে হয় ইনি তো আজকের জালসার প্রধান বক্তা, মনে হয় জেনারেল শিক্ষিত মানুষ আছে, তার জন্য উনি আরবি কিছু জানেন না। তা আমি ওনাকে বলছি ভাই আপনার নাম? বলছে আমার নাম হচ্ছে ইসকা হাবিব। বলছে আপনার নাম ইসকা হাবিব? বলছে তা ভাই আপনি আরবি কি পড়াশোনা করেছেন? বলছে না আমি তো আরবি পড়াশোনা করিনি। আপনি কি করেন? বলছে আমি কাওয়ালি গান করি। কি গান করি? কাওয়ালি গান করি। অনেক গায়ক যারা দেখেছেন তো তারা কাওয়ালি গান করে। মা বোন আপনারা বসেন, আপনাদের বিষয়ে কিছু আলোচনা করব আমি। তো কাওয়ালি গান করেন। এবারে আমি বললাম কিছু শিক্ষণীয় কথা আপনাকে বলছি, কিছু মনে করবেন না। বলছে বলুন হুজুর বলুন। মানে হানাফিদের মধ্যে মানে আলেমদের যে মর্যাদা, এই সম্মান, এটা খুব করতে জানে। আমি যেমন আহলে হাদিসের মধ্যে প্রোগ্রাম করি, হানাফি মানে দেওবন্দি মালিক মানে ব্রিলিদের মধ্যে অনেক আমি প্রোগ্রাম করি। তো যাই হোক, তো উনি সেই ঈদকা চাঁদের মধ্যে একটা গজল পড়েছেন, আপনারা শুনেছেন। একটু বসেন ভাই, বসেন আপনি। হ্যাঁ কি বলছেন একটু বলি নাকি? হ্যাঁ, সিজদাই কলম বলি শুনো, আহাদ আহমদ মিলে কেন? সিজদাই কলম বলি শুনো, আহাদ আহমদ মিলে কেন? ওই রূপ জ্যোতির্ময় ইল্লাল্লাহ, যিনি সৃষ্টিতে প্রথম বিসমিল্লাহ, স্রষ্টাতে ছিল সৃষ্টিতে এলো রাসূল আকরাম সাল্লাল্লাহ। ওগো রাসূল আকরাম সাল্লাল্লাহ, গোপন প্রকাশ যত সবই তারে জানা, সিজদায় কলম বলি শুনো, আহাদ আহমদ মিলে কেন? শুনতে খুব ভালো লাগলো তাই না? চলে বলুন নাউজুবিল্লাহ, চলে বলুন নাউজুবিল্লাহ। এসব পড়া যাবে না, একদম নিষিদ্ধ, হারাম, কোনো মতেই পড়া যাবে না। সিজদা কার জন্য করেন? সিজদা একমাত্র আল্লাহর জন্য। কি বলছেন? সিজদাই কলম বলি শুনো, আহাদ আহমদ মিলে কেন? সিজদায় গিয়ে এক আল্লাহকে না পেয়ে কাকে পাওয়া যায়? আহমদকে পাওয়া যায়। বলুন নাউজুবিল্লাহ। নবীকে পাওয়া যায় না, আল্লাহর জন্য সিজদা। তারপরে বলছেন কি? ওই রূপ জ্যোতির্ময় ইল্লাল্লাহ, যিনি সৃষ্টিতে প্রথম বিসমিল্লাহ, স্রষ্টাতে ছিল সৃষ্টিতে এলো রাসূল আকরাম সাল্লাল্লাহ। ওগো রাসূল আকরাম সাল্লাল্লাহ। নবী নাকি সৃষ্টি হয়েছে একদম সব প্রথমে, আর আল্লাহর রূপ দেখে নাকি নবীকে রূপ দেওয়া হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি, আবার উনি সৃষ্টি মানে স্রষ্টা হয়ে জমিনে আসছেন। স্রষ্টা সৃষ্টি হয়ে জমিনে আসে, সৃষ্টি হয়ে উনি স্রষ্টা, আবার সৃষ্টি হয়ে কোথায় আসছেন? জমিনে আসছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। সেটা হয়। কি বলছেন? যিনি স্রষ্টা, উনি সৃষ্টি হয়ে আসছেন, গোপন ও প্রকাশ যতই সবই তারে জানা। গোপনের মালিক কে?
গোপনের মালিক কে? আল্লাহ। তো গোপনের খবর এক আল্লাহ না জেনে মোহাম্মদ জানবে? মোহাম্মদ জানবে? হায় আল্লাহ, চিন্তা করে দেখুন, তাদের মধ্যে যেমন একটা বিষয়ের উপরে আলোচনা করতে গিয়ে আমরা বুঝতে পারলাম যে যেমন রাম রাম সাতেহি বলেন, কখনো নবীকে খোদার সঙ্গে তুলনা করেছেন, এমনি করে বাদাল বাদালের তারকিব করতে গিয়ে যখন দেখবেন ক্যালেন্ডারে বা মসজিদে মসজিদে আল্লাহ মুহাম্মদ বাক্যটি লেখা থাকে, এটা কখনো প্রযোজ্য নয়। এটা কখনো প্রযোজ্য নয়। কেন? দুইটি নাম যখন এক হয়ে যাবে, তার মিডিলে একটা কারক, একটা কমার দরকার। তখন দেখবেন এই দুটি নাউনের মধ্যে একটা কমা আছে। এবারে একটা বিতর্কিত বিষয় কিন্তু আমাদের মধ্যে বহুদিন থেকে আসতেই আছে, যে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না স্যার? এই বাক্যটা আমরা পড়ি, কিন্তু অ্যাকচুয়ালি দুটো জুমলাকে যখন একত্রিত করা হবে, সেই জায়গাতে বলতে হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কি বুঝতে পারলাম? দুইটি জুমলার মধ্যে একটা কারক। আরেকটু আপনাদের বোঝাই, এই দেওয়ালে লিখিবেন না, লিখিলে 50 টাকা জরিমানা লাগিবে। এই দেওয়ালে লিখিবেন না, লিখিলে 50 টাকা জরিমানা লাগিবে। আবার বলছি, এই দেওয়ালে লিখিবেন না, লিখিলে 50 টাকা জরিমানা লাগিবে। এটা কি দুই? একই বাক্য, কিন্তু এর মিডিলে এই দেওয়ালে লিখিবেন না, এখানে একটা কারক দিতে হবে, কমা দিতে হবে। লিখিলে 50 টাকা জরিমানা লাগিবে। এটাই যদি বাদাল মুবাদদালে তারকিব করা যায়, তাহলে যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। চলে বলুন নাউজুবিল্লাহ, চলে বলুন নাউজুবিল্লাহ। এসব পড়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আমি ব্যাখ্যায় গিয়ে কিছু আলোচনা ট্র্যাজেডি আপনাদের সামনে আমি তুলে ধরতে গেলাম বলে একটু আমি এদিক ওদিক চলে গেলাম। এবারে মূল জায়গাতে আপনাদের আসছি। সম্মান মা বোন, আপনারা বসুন, আপনাদের আলোচনা হবে, আপনারা উঠে যাবেন না, কারণ পরিবেশকে সামনে রেখে আমার আলোচনা এগিয়ে নিয়ে যাবে। বেদ ও কোরআনের মাধ্যম দিয়ে কিছু রিস্ট্রিকশনের ব্যবস্থা এবং আঞ্চলিক থেকে আন্তর্জাতিক পর্যন্ত কিছু তথ্য দিয়ে যাব, এবং মুসলিম জাতীয়তাবাদের কি দায়িত্ব সেটা আজকে উইলিং করে আপনাদের সামনে এই অনার্সের উপরেই আলোচনা করে আমি শেষ করব। এখানে চারটা জাতির কথা আমরা বুঝতে পারলাম। ইমামে কায়নাত জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমাদের নেতা এবং তিনাকে নেতৃত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত ইমামে কায়নাতকে না বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে না বলেছেন, ততক্ষণ পর্যন্ত তিনি নিজের জবান পর্যন্ত খুলেননি। জেগে উঠেছে সারা দুনিয়ায়, জেগে উঠেছে সারা দুনিয়ায়, উঠেছে তুফান নবী দরিয়ায়, নবী প্রেমের ডাক দিয়েছে সারা বিশ্বেতে। তাই নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের আদর্শ तमाम পৃথিবীতে প্রযোজ্য। আমরা মুসলিম, ইসলাম হচ্ছে আমাদের ধর্ম, ইসলাম হচ্ছে আমাদের ধর্ম, মুসলিম হচ্ছে আমাদের জাতি। ইমামে কায়নাত তিনি নেতা এবং রাব্বে কায়নাত তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা। সেই ইমামে কায়নাত জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 570 খ্রিস্টাব্দে মক্কার মাটিতে জন্মগ্রহণ করেছেন। পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদু আব্দুল মুতাল্লিব। কিছু সিরাতের উপর আলোচনা করি 10 মিনিট নাকি ভাই? করব কিছু সিরাতের উপর আলোচনা। নামটি মুহাম্মদ, তিনি 570 খ্রিস্টাব্দে মক্কার মাটিতে জন্মগ্রহণ করেছেন। সেই নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিম তিনি মাতৃগর্ভে মায়ের পেটে আছেন, মায়ের পেটে। পিতা আব্দুল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন।
মা মরলে ছেলের ইয়াতিম হয় না, ইয়াতিম হয়? মা মরলে ছেলের ইয়াতিম নয়, মা হারে। কিন্তু বাপ যদি মরে যায় ছেলের ইয়াতিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে মায়ের পেটে, হাই আল্লাহ, পিতা আব্দুল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন। বাপ দুনিয়া থেকে কবরের জীবনে চলে গেছেন। 10 মাস 10 দিন পূর্ণ হলো। বিশ্ব নবী বাচ্চা ছেলে এই পবিত্র জমিনে আসলেন। আর যেমন পবিত্র জমিনে আসা, হাই আল্লাহ, তাম পৃথিবী যেন বরকতময় হয়ে গেল। একবার উচ্চ স্বরে বলবেন না আলহামদুলিল্লাহ? তুলে বলুন আলহামদুলিল্লাহ। যেই জমিতে ভালো ফসল হতো না, নবীর আগমনে ফসল হতে আরম্ভ করিল। যেই গাছে ভালো ফল হতো না, নবীর আগমনে ফল হতে আরম্ভ করিল। যেই জমিতে ভালো ফসল হতো না, ফসল হতে আরম্ভ করলো। যেই গাভীতে ভালো দুধ দিত না, নবীর আগমনে দুধ দিতে আরম্ভ করলো। তাম পৃথিবী যেন বরকতময় হয়ে গেল। ইমামে কায়নাত জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র জমিনে আসলেন। তখন তাম পৃথিবী বরকতময় হয়ে গেল। আল্লাহ রে আল্লাহ, বরকতের বহু হাদিস আছে, আমি সেই দিকে যাচ্ছি না। বিশ্বনবী যখন এই পবিত্র জমিনে আসলেন, তখন একজন মা, তার নাম হচ্ছে দাই হালিমা। কি নাম? তার নাম দাই হালিমা। এই বাচ্চা ছেলে শিশুকে দেখে দাই হালিমা তিনি পাগল হয়ে গেছেন। এমনি তো মায়েদের দিল খুব নরম, তাই না? মায়েদের দিল খুব নরম, খুব মুলায়ম। আহা, দাই হালিমা বিশ্বনবীর চেহারা দেখে, সেই সন্তানকে দেখে তিনি পাগল হয়ে গেছেন। হাই আল্লাহ, এত সুন্দর চেহারা, এত রমরমা চেহারা, এই ছেলেকে যেমন তেমন হবে, হতে পারে এই ছেলে একদিন নবী হতে পারে বা রাসূল হতে পারে। এই ছেলে যেমন তেমন হতে পারে না। এমনি করে দাই হালিমা ভাবতে শুরু করেছেন। আর এই ধারে হযরতে আমিনা তিনিও ভাবতে শুরু করেছেন, হাই আল্লাহ, আমার স্বামী নাই, আমার সন্তান হচ্ছে ইয়াতীম, আমি কি করে তার তদারকি করব, তার কিভাবে দেখভাল করব। এমনি করে যখন এই অবস্থায় এসে গেল, আল্লাহ রে আল্লাহ, সঙ্গে সঙ্গেই দাই হালিমা যেমন ভাবতে আছেন, এই ধারে হযরতে আমিনা তিনিও ভাবতে শুরু করেছেন। হঠাৎ করে দাই হালিমা হযরতে আমিনাকে ডাক দিয়ে বলছেন, আমিনা, আপনার কে সন্তান আমাকে দেবে না? ফালাম্মা আসলামা, সঙ্গে সঙ্গে একমত হয়ে বললেন, কেন দেব না? আমার সন্তান কি আপনাকে দিলাম। আর যেমন দেওয়া, হযরতে দাই হালিমা সেই সন্তানকে নিয়ে বাম ডান দিকে নিয়ে গিয়ে সেই শিশু সন্তানকে দুধ পান করাতে আরম্ভ করেছে। দুধ পান করতে আছে বিশ্বনবী, আর দাই হালিমা তাকে দুধ পান করাতে আছে, দুধ পান করতে আছে আর করাতে আছে। এই করতে 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 যখন ডান স্তন থেকে দুধ শেষ হয়ে গেল, হাই আল্লাহ, এবারে বাম দিকে নিয়ে গেছে। আর বাম দিকে নিয়ে গিয়ে সেই বিশ্ব নবীকে দুধ পান করাবে দাই হালিমা। সেই শিশু সন্তান বলছে, না না, আমি এই দুধ পান করতে পারি না। তার কারণ আমি যদি এই দুধ পান করি, হতে পারে আমার ভাইয়েরা অনাহারে থেকে যাবে, আমার ভাইয়েরা খিদায় থেকে যাবে, দুধ পান করতে পারবে না। আর তাই আমি কোনো মতে আর এই দ্বিতীয় দুধে আমি মুখ দিতে পারি না। কে বলল নবী বড় হয়ে হক? কে বলল নবী বাল্য অবস্থা তো হক বুঝে? আর আজ বাপ কি করে বেটির হক মারবে? বাপ কি করে বেটির হক মারবে? ভাই কি করে বোনের হক মারবে? হক এবং বাতিলের জায়গাটাই আমাদের মাথা থেকে উঠে গেছে। কত বড় শিক্ষা দিচ্ছেন বিশ্বনবী, যে কারো হক মেরে
খাওয়া যাবে না? যাবে? কারো হক মেরে খাওয়া যাবে? কারো হক মেরে খাওয়া যাবে না। আহা, কত বড় শিক্ষা দিচ্ছেন সেই বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 6 বছর যাবত দায়ে হালিমার কাছে মানুষ হতে আছে। কত বছর? 6 বছর। 6 বছর ধরে দায়ে হালিমার কাছে মানুষ হতে আরম্ভ করেছেন। কিন্তু দায়ে হালিমা তিনি ভাবতে শুরু করেছেন, হাই আল্লাহ, এত সুন্দর চেহারা, এত রমরমা চেহারা, এই ছেলে কি যেমন তেমন হবে? হতে পারে এই ছেলে একদিন নবী হতে পারে বা রাসূল হতে পারে, এই ছেলে যেমন তেমন হতে পারে না। এমনি করে 6 বছর বয়সে হযরতে আমিনার কাছে গিয়ে আসে। কত বছর বয়সে? 6 বছর বয়সে। আর 6 বছর বয়সে যখন আসলেন, আসার পরে দায়ে হালিমা বলছেন, আমিনা, আমার দায়িত্ব আপনাকে দিতে এসেছি, আপনার সন্তানকে আমি বুঝিয়ে দিতে এসেছি। নিজের মায়ের কাছে নিয়ে এসেছি। বিশ্বনবী জানতেন না আমার মা কোথায়। দায়ে হালিমা বলছেন, আমিনা, আপনার দরবারে আপনার সন্তানকে আমার দায়িত্ব বুঝিয়ে দিতে এসেছি। মা বলছেন, বেটা, আমি হচ্ছি তোমার মা, আমার সঙ্গে তোমার নারীর সম্পর্ক, আমার কলিজা কেটে তোমার শরীরে রয়েছে। হাই আল্লাহ, আমি হচ্ছি তোমার জন্মধারণী মা, আর ইনি হচ্ছেন তোমার দুধ মা। তাই না? তাকে দায়ে হালিমাকে দুধ মা বলে, আর ইনি হচ্ছেন জন্মধারণী মা। তো সেই মায়ের আজকে আমরা কত অমর্যাদা করি, করি কি করি না? করি কি করি না? আমরা সেই মায়ের আমরা কত অসম্মান করি। কিন্তু মায়ের এক ফোঁটা দুধের মূল্য কেউ দিতে পারবে? জন্ম জন্ম পর্যন্ত তার হক আদায় করতে পারবে না। তাই কবি বলেন, একটু বলি, রাত হয়ে গেছে বলে বলছি, মায়াবতী দরদিনী মায়া মার মা, মায়াবতী দরদিনী মা, মায়াবতী দরদিনী মায়া মার মা, মায়াবতী দরদিনী মা, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করলে সাধনা, মায়াবতী দরদিনী মায়া মার মা, মায়াবতী দরদিনী মা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তো মায়ের মর্যাদা আজকে আমরা দিতে পেরেছি, তার যে সম্মান আমরা দিতে পেরেছি। সন্তান, মায়ের দায়িত্ব তাকে বুঝিয়ে দিতে হবে, বাপের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। 4টি হকের মধ্যে 3টি হক হচ্ছে কার? মায়ের। কার? মায়ের। আর 4র্থ হক হচ্ছে বাবার। তাই মায়ের যে হক আপনাকে